আবার নতুন একটা অফবিটের খোঁজে এখন আলুবাড়ি হয়ে যাচ্ছি। দার্জিলিং চলে যাচ্ছে আর এদিকে সোজা চলে যাচ্ছে আমাদের এনজিপির দিকে। রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এখানে দেখতে পাচ্ছি দাওয়াই পানি 4.470 কিলোমিটার। গুড মর্নিং টু দার্জিলিং। এখন ঘড়ি কাটায় বলছে 10টা 50। আমরা বেরিয়ে পড়লাম আবার নতুন একটা অফবিটের খোঁজে। তো আজকের অফবিট কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি চটকপুর। চটকপুর হচ্ছে দার্জিলিং থেকে প্রায় 20 কিলোমিটার। তো আমরা এখান থেকে এখন সেই সেম যে কালকে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। তো এই রাস্তা বেশি কথা বলছি না, এইটুকুই সাসপেন্স থাকুক, আমরা চটকপুর যাচ্ছি। এবার সেই রাস্তা যখন সেই সুন্দর সুন্দর রাস্তা যখন আমরা ভিউগুলো এনজয় করতে করতে যাব, তখন তখন তোমরা সেইটা আরো এনজয় করো, ঠিক আছে? গাড়ি কিন্তু প্রচন্ড স্ট্রাগলিং করলো এই জায়গাটায়, কিন্তু কিছু করার নেই, স্ট্রাগলিং করেই আমাদের যেতে হবে, কারণ আমরা এখন ভালোই ওপরে উঠছি, ঠিক আছে? গাড়ি ফার্স্ট গিয়ারই রয়েছে। চলো, ছোট ছোট ওই দিকটা ছোট্ট ছোট্ট অনেকগুলো গ্রাম রয়েছে। আমরা এখন আলুবাড়ি হয়ে যাচ্ছি। একই রাস্তা, তাই জন্য এই রাস্তার বেশি ভিডিও আমরা করছি না। আমরা একবারে যে রাস্তাগুলো তোমরা দেখোনি সেই রাস্তায় গিয়ে ভিডিওটা করবো। মানে এটা তুমি কালকেই তোমরা আগের ভিডিওতেই দেখেছো। যারা যারা আগের ভিডিও দেখেছো তারা জানো যে এই রাস্তা দিয়ে আমরা আলুবাড়ির এই রাস্তা দিয়ে আমরা আগের দিন বেরিয়েছিলাম। কোথায় গেছিলাম, কি করলাম, কি খেলাম, এগুলো দেখতে গেলে আগের ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো যাও গিয়ে আগের ভিডিওটা দেখে আসো, তাহলে তোমরা এই ভিডিওটার মজা বা লিঙ্ক পাবে। এই জন্য এই রাস্তাটা বেশি ভিডিও করছি না, তোমরাও বোর হবে না, আমি তোমাদের বোর করতে চাই না। তো আমরা একদম চটকপুরের রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো আমরা তো এদিকে চলে আসলাম, আসার পর হচ্ছে মেন রোডে আসলাম। এটা সোজা দার্জিলিং চলে যাচ্ছে আর এদিকে সোজা চলে যাচ্ছে আমাদের এনজিপির দিকে। তো আমরা আলুবাড়ি দিয়ে তো আসলাম, এবার দেখা যাক কতটা কি কত দিকে যাওয়া যায়। ম্যাপ লাগাচ্ছে দাদা। যেমনটা দেখতে পাচ্ছ রাস্তার মধ্যেই মেঘ চলে এসছে। পুরো রাস্তা ক্যামেরা বন্ধ করবো, ক্যামেরা বন্ধ করার সময় পাচ্ছি না। বন্ধ করার সাথে সাথে আবার এরকম এত সুন্দর সুন্দর ভিউ দেখছি, আবার ক্যামেরাটাকে অন করছি। যাচ্ছি এখন এখান থেকে, এরকম পুরো মেঘলা হয়ে রয়েছে। মেঘলা নেই, মানে এটা হচ্ছে মেঘ এসছে, মেঘ আমাদের ওয়েলকাম করছে। আলিঙ্গন যাকে বলে, ভাবছে এই দেখো পুরো মেঘ আমাদের। হোয়াট আ বিউটি ম্যান, হোয়াট আ বিউটি। বাহ বাহ বাহ, মজা आ गया, মজা आ गया। পয়সা উসুল, এইগুলোই ফেরত নিয়ে যাবো, আর কিছু না। এগুলোই হচ্ছে স্মৃতি, আর কিচ্ছু চাই না। আর কি দরকার এরকম ওয়েদার থাকলে? আলটিমেট বিউটি, আলটিমেট। ওয়ে होए 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 होए, মজা आ गया, মজা। আহা হা হা হা, মেঘটা যখন গায়ে যখন স্পর্শ করছে, আহ, কলকাতায় যদি যাওয়ার সময় যদি গরম পাই, এগুলোই মনে করবো, এই ভিডিওগুলোই দেখবো। বাদিকে একটা সুন্দর একটা মনিস্ট্রি দেখতে পেলাম আমরা, খুবই ভালো লাগলো, খুবই শান্ত সেই জায়গাটা। এমনি দার্জিলিং শহরটা, নর্থ বেঙ্গলটা এমনিই শান্ত, কিন্তু এই মনিস্ট্রিটা, চেষ্টা করবো এই মনিস্ট্রিটা আসার। যদি টাইমের মধ্যে আমরা ফিরি তখন একবার এই মনিস্ট্রিটা ঘুরে যাবো। তো আমার খুব ইচ্ছা আছে মনিস্ট্রিটা একবার হলেও ভিজিট করতে। তো এখানে আমরা এখন দুটো বাইককে রেখেছি ওই পারে, এই যে টয় ট্রেনের লাইন যাচ্ছে এখান দিয়ে। তো আমরা এখন এখানে খেতে এসেছি।
খাওয়া দাওয়া করি। তো এই দোকানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া দেখলে যেমন ঢোকার আগে দেখালাম, ওখানে খেলাম মোমো আর টাইফু খেলাম। ফার্স্ট টাইম টাইফুটা ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। এবার এই রাস্তাটা দিয়ে চটকপুর যাব, ভালো ইনক্লাইন আছে রাস্তাটা, এবার দেখা যাক। তো আমরা এখন সোনাদাতে রয়েছি, সোনাদা থেকে এই ডান দিকে উঠবো চটকপুর, এই যে রাস্তাটা। সেরা ছিল, সেরা সেরা। চলো, তো আমরা চটকপুরের রাস্তা অলরেডি স্টার্ট করে ফেলেছি। আমরা দেখতেই পারে ভালোই, শুরুটা তো বেশ ভালোই ছিল, ভালো ইনক্লাইন ছিল। আরো রয়েছে, একটা গ্যাপ মেনটেন করতে হবে দাদার থেকে। একটু সমতল কোথাও হলে জায়গাটা একটু দাঁড়াবো, দাদাকে একটু এগিয়ে যাক, তারপর এই জায়গাটা একটু দাঁড়াই, দাদাকে এগিয়ে যাক, তারপর যাব। চলো, সবাস। এবার হচ্ছে আসল অ্যাডভেঞ্চার শুরু হবে, ফুল অফরোডিং রাস্তা। চলো। চলো, थोड़ा आएंगे। हाँ, सिंगल ही जाना होगा। सिंगल ही जाएंगे, मिलने में जा, तू लेना चीज। উঠে ওখানে ওদিক চ, দাঁড়া দাঁড়া। ও
ফুল অফরোডিং রাস্তা আমরা যাচ্ছি। আমি একটু আগে হালকা একটুখানি গাড়িটা আমার হেলে গেছিল, তো কোনো অসুবিধা হয়নি, গাড়িতে কোনো ড্যামেজ হয়নি, কোনো অসুবিধা হচ্ছে না, এখনো গাড়ি চলছে। তো ওই জায়গাটা হালকা একটু আমি হেলে গেছিল, বাদিকে একটা পিক আপ ট্রাক ছিল, তো ওর গায়ে আমি হালকা করে গাড়িটা একটু লেগে, রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে এই জায়গাগুলো সেরম ভাবে লোকের আছে, মানে বুঝতেই পারছো কতটা অফরোড আমরা করে আসছি। মানে এই রাস্তা দিয়ে কোনো লোক যাওয়া আসা করে, মানে রাস্তা আমরা এতটাই অফবিটে জায়গায় ফার্স্ট টাইম, আবার ডবল ক্যারি, একা আসিনি, দুজনে এসছি একসাথে। এখানে একটা এখানে একটা চেকপোস্ট রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের। এবার বোঝাচ্ছে না কোন দিকে যাব আমরা, এইদিকে না এদিকে, তাহলে এই রাস্তাটা একটা জানি আমরা যে কি আছে, এই রাস্তা জানি না। এর দেখা যাক কোথায় যায়। দাদা ম্যাপ দেখছে, দেখে নিক, তারপর দেখছি। এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটা বন্ধ হয়ে গেছে, মানে চটকপুর বন্ধ হয়ে গেছে, আবার সেপ্টেম্বর মাসে 16 তারিখে খুলবে আবার। এখন আবার নামবো আমরা আস্তে আস্তে। হ্যাঁ, আমরা এখন ফেরত চলে যাচ্ছি, আর কোনো অপশান নেই। ওর দেখি আমরা আর কোথায় যেতে পারি, এখন অনেক সময় আছে, এখন সবে 12:30 বাজে, তো সময় আছে। কোথায় যাওয়া যায়, কি বৃত্তান্ত দেখে নিচ্ছি একবার আমরা সবাই। আগে আমরা সেফলি নিচে নামি পুরোটা, কেন ওই সেম ওই রাস্তাটা আবার স্ট্রাগল করতে হবে। यहाँ से फायदा है, यहाँ से क्या फायदा है, एकदम मेन रोड में आ जाएगा ना। তো আমাদের একটা লোকাল লোক বললো যে এই রাস্তাটা দিয়ে যান, মেন রোডে গিয়ে উঠবে, ওই রাস্তার থেকে অনেকটা বেটার। এই রাস্তা তাহলে আচ্ছা হয় না। ধন্যবাদ। আস্তে আস্তে নাবি, কোনো তাড়া নেই, কোনো স্ট্রাগল নেই। ও সাবাস। তো চটকপুর তো বন্ধ, আবার সেপ্টেম্বরের 16 তারিখ খুলবে। তো আমরা এখন যাচ্ছি দাওয়াই পানি যাচ্ছি। তো এখন দেখা যাক কতটা রাস্তা, কিরকম রাস্তা, কতটা সিনেমাটিক। তো আমরা এখন যেখানে আছি সেখান থেকে এখন দাওয়াই পানি দেখাচ্ছে 23 কিলোমিটার। তো যাওয়া যাক, রাস্তার ভিউটা এনজয় করো তোমরা। এখন টুকদা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো, আহা হা হা, সাধু সাধু, কি ভিউ। প্রকৃতির যে সৌন্দর্য যেমন ভয়ঙ্কর রূপও দেখা যায়, তখন তার সৌন্দর্যও দেখা যায়। এবার যে প্রকৃতির অরিজিনাল সৌন্দর্য, আহা, দেখেও শান্তি, চোখ জুড়িয়ে যায় না।
আমরা এখনো যাচ্ছি, মোটামুটি এখানে একটু তাও রোদ পাওয়া গেছে, তাই একটু রোদে বাইক চালাচ্ছি। আর এই রোদটা ভালোই লাগছে, মানে আমাদের কলকাতার মতো গরম নেই। তো আমরা যে এখন জায়গাটা আছি ওটা হচ্ছে, আমরা 6 মাইল বাজারে আছি। রাস্তা ভালোই জাম আছে, সামনে ভালোই যাচ্ছে গাড়ি ঘোড়া। যা বোঝা গেল যে এই রাস্তাটা যদি চলে যায়, এখানে দেখাচ্ছে যে মাইল ফলকে লামাহাটা 4 কিলোমিটার, আর এটা হচ্ছে চলে যাচ্ছে জোড়বাংলো। আমরা এখন জাস্ট পাহাড় থেকে নামছি হু করে। রাস্তাটা জাস্ট দেখো, অসাধারণ। দেখো রাস্তাটা নামছে, দেখো ওখানটা, ওখানটা রাস্তাটা নেমেছে দেখো। একটু মোমেন্টাম নিয়ে জাস্ট ঘুরে যাও, আরামসে নেমে যাওয়া যাবে, কিন্তু খুব সাবধানে, কোনো তাড়াহুড়ো নেই। সাবাস। কোথা থেকে কোথায় নেমে এলাম। এরকম রাস্তাগুলোকে ভিডিওতে দেখতাম, এখন নিজে অভিজ্ঞতা করছি। তো এখানে দেখতে পাচ্ছি দাওয়াই পানি, 4.470 কিলোমিটার, প্রায় চলেই এসছি বলতে গেলে। বেশ ভালোই লাগছে, মজা লাগছে। এবার হচ্ছে আস্তে আস্তে আমরা আবার পাহাড়ের দিকে উঠছি, এতক্ষণ নামছিলাম, এবার হচ্ছে আবার উঠছি। পুরো এটা গ্রামে, ছোট্ট গ্রাম, খুব বেশি বাড়ি নেই, ছোটখাটো, কিন্তু খুব সুন্দর। মানে সুন্দর বললেও মানে অপূর্ব, মানে চোখে একটা যে একটা শান্তি মানে পাওয়া যায় দেখার পর, সেইটাই এখানে এই গ্রামটাতে এসে দেখা যাচ্ছে। দাওয়াই পানিতে হচ্ছে, এটাই হচ্ছে দাওয়াই পানি, দাওয়াই পানিতে এটাই হচ্ছে এই সুন্দর এই গ্রামটা, এতটাই ভালো। আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, এই ঘুরে ঘাড়ে এবার আবার উঠছি ওপর দিকে। এভাবে নামলাম, এবার ক্লাইম করছি। এবার একটু ভালো 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 কোথাও দাঁড়িয়ে একটু ফটো টটো তুলতে হবে। আজকে ক্যাপ্টেনের উপর হেভি স্ট্রাগল হচ্ছে। এই তো। তো দার্জিলিং থেকে আমরা প্রায় 21 কিলোমিটার দূরে রয়েছি। তো দাওয়াই পানিতে আছি। তো দাওয়াই পানির সিনিক বিউটিটা একটু দেখো সবাই, অসাধারণ জায়গা, খুবই ভালো লাগছে। এখানে বৌমনি আছে, এখানে বৌমনি ছবি টবি তুলছে, এদিকে মামন। ঠিক আছে, রাস্তা প্রচুর অফরোডিং, এই রাস্তা কিভাবে উঠে গেছে দেখো। মোটো ব্লগিং সেটআপে দেখতেই পাবে যে কিভাবে গাড়ি স্ট্রাগল করে করে উঠছে। তাও আমরা একা নই, মানে সবাই, আমি আর আমার দাদাভাই দুজনেই ডবল ক্যারি করে উঠছি। ঠিক আছে, এই হচ্ছে গাড়িটা পুরো ফুল প্যাকড আপ হওয়া। খুবই অ্যাডভেঞ্চার হচ্ছে, অফ রোডিং, পুরো থ্রিল রয়েছে, হেভি মজা হচ্ছে। মানে ভাবতে পারিনি ফার্স্ট টাইম এসে আমি এরকম এতটা, মানে কিছু কিছু কথা বলে বোঝানো যায় না। মানে যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে রাস্তাটা কতটা ডেঞ্জারাস ছিল। যখন আমরা চটকপুরে উঠছিলাম, আর রিসেন্ট যে দাওয়াই পানি থেকে যখন আমরা নিচে ছিলাম, এই হচ্ছে সেই নিচে জায়গাটা, এর থেকেও আমরা নিচে ছিলাম, আমরা একটু ওপরে উঠে এলাম একটু আগেই। ঠিক আছে, তো আমার ওই জায়গাটা এক একটা বাঁক ছিল জিগজ্যাকের মতো, আর তোমার ক্লাইম হয়ে গেছে মানে এরকম রাস্তা ঠিক রয়েছে এই টাইপের। এই তুমি উঠছো এসের মতো, এইভাবে সাপের মতো উঠছে। সেই রাস্তাটা দিয়ে আমরা দুজনে ডাবল ক্যারি করে উঠেছি। অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে, আরও নতুন নতুন অভিজ্ঞতা হবে। চলো। তো আমরা মোটামুটি এই লাঞ্চ করে বেরোলাম। লাঞ্চ টোটাল খরচা আছে 810 টাকা, যার মধ্যে তিনটে ছিল চিকেন থালি আর একটা ছিল ভেজ থালি।
সঙ্গে একটা অমলেট। আর পার্কিং এর জন্য নিল 60 টাকা করে। অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা এখন যাবো দার্জিলিং এর দিকে। সারাদিন হেভি স্ট্রাগল গেছে, চূড়ান্ত পরিমাণ অফলোডিং হয়েছে, ভালোই দিনটা কাটলো। হোটেলে ফেরার পালা। কালকে আমাদের প্ল্যান আছে, কালকে কি প্ল্যান আছে সেগুলো জানতে গেলে তোমাকে নেক্সট ভিডিওতে জন্য ওয়েট করতে হবে। এই পরপর ভিডিও আসবে, সেই ভিডিওগুলো সব দেখতে হবে। বৃষ্টিও পড়ছে টিপটাপ, মানে মেঘ ঢুকে গেছে, সেই জন্য হয়তো বৃষ্টিটা লাগছে গায়ে। আমরা এটা এতটাই ফগি হয়ে গেছে যে আমরা আর কিছু দেখতেই পাচ্ছি না, মানে ফগ লাইট জ্বালিয়েও কিছু আর দেখা যাচ্ছে না এরকম। আমরা টাটা সুমোর পেছুই যাচ্ছি, কিন্তু টাটা সুমোটা আবার ফগের মধ্যে হারিয়ে গেছে। সামনে দেখা যাচ্ছে, যতটা যাওয়া যায়, বেশি রিস্ক নিতে চাইছি না আমি, যতটা আস্তে আস্তে যাওয়া যায়। কিন্তু টাটা সুমোটা আগে আগে চলে যাচ্ছে, ওই যে টাটা সুমোটাকে যদি ধরা যায় ওর পেছু যাওয়া যাবে। মনে হচ্ছে না ধরতে পারবো, কারণ অনেকটাই যাচ্ছে। এখন টাটা সুমোটা তো মোটামুটি হারিয়ে গেছে, ও এগিয়ে গেছে, স্বাভাবিক ও তাড়াতাড়ি যাবে। আমাদের ওর সাথে থাকলে ভালো হতো, মনে হচ্ছে না আর হবে। পাহাড়ে তো বেশি রিস্ক নেওয়া যায় না, আবার ও মোটামুটি হারিয়ে গেছে। যদি ওকে আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা আস্তে আস্তে যাবো, আবার স্লো হয়ে যাবো। তো এখন আপাতত ওকে দেখতে পাচ্ছি, কতটা পারবো এটা হচ্ছে দেখার বিষয়। যেমনটা দেখতে পাচ্ছ পুরো ফগি ওয়েদার, মোটামুটি আমরা ফগ লাইট জ্বালিয়ে নিয়েছি, আস্তে আস্তে যাচ্ছি, রাস্তার কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমরা প্রায় চলেই এলাম, এবার দার্জিলিং এর দিকে যাচ্ছি। আরে ভালো অ্যাডভেঞ্চার হলো, আর সেরকম দেখানোর মতো তোমাদের কিছু নেই। তো কেমন লাগলো ভিডিওগুলো সেগুলো বলো, আজকের র অ্যাডভেঞ্চার হয়েছে সেটাও বলো কেমন লাগলো। যদি তোমাদের কোনো সাজেশন থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিও। আবার কালকে নতুন ব্লগে আবার দেখা হবে। আজকের জন্য বাই বাই টু দার্জিলিং।